বিসিএস, মেডিকেল, রেলওয়ে ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেট। প্রশ্ন ফাঁস করে বছরের পর বছর কোটি কোটি টাকা আয় করছে তারা। আর এসব কর্মকাণ্ডে পিএসসির হাই প্রোফাইল কর্মকর্তা সহ উঠে আসে প্রায় অর্ধশত ব্যক্তির নাম। এ বিষয়ে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে প্রশ্ন ফাঁসের মূল হোতা ও পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 17 জনকে। তবে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনি কিভাবে দেখছেন যে শিক্ষকদের? এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি। এ অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে অংশ নেয় জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরীর কিরণের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি পিএসসি বোর্ড ভেঙে দেওয়া উচিত। এখানে প্রত্যেকটা লোক কোটিপতি হয়ে গেছে। আপনার এই আমরা যেটা দেখলাম যেখানে যা আছে এটা ভয়াবহ কাণ্ড। একজনের টাকা দিয়েছে 25 লাখ পর্যন্ত, 450 জনের কাছ থেকে টাকা নিচ্ছে। কত টাকা হয়? অর্থাৎ 18 থেকে 20 লাখ টাকা অগ্রিম নেওয়া হয়তো প্রত্যেকের কাছ থেকে। এই সমস্ত নিয়ে সবাই কিন্তু এক একটা করছে, প্রত্যেকের নাম এখানে আছে। এবং পিএসসি 5 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, আরও 14 জনের নাম আছে সিএসডি কাছে। আপনি কত দেখবেন? এখানে পত্রিকা আসছে যে হাই প্রোফাইল কর্মকর্তা সহ প্রায় 50 জন জড়িত। আমরা মনে করি শতাধিক জড়িত। প্রশ্ন ফাঁসে কর্মকর্তারাও জড়িত, ডিলে সাজাতে হবে পিএসসি। অর্থাৎ আমাদের কথা, যেখানে একটি পুরো সংস্থাকে মানুষ সন্দেহ চোখে দেখতেছে, এখানে কর্তব্য ব্যক্তি যতই ভালো থাকুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওনার উচিত এখন স্বাধীন সংস্থা, ওনার নিজেরই উচিত এখান থেকে ইস্তফা দিয়ে চলে যাওয়া। কার? এই পিএসসি চেয়ারম্যানের, এবং তার বোর্ডকে ভেঙে দেওয়া উচিত। সরকার তখন নতুন নিয়োগ দিক, এবং তারপরে আরেকটা স্বাধীন সংস্থা দিয়ে, এমনি তো পুলিশ করতেছে, সিআইডি করতেছে, এরপরে তাদের ইনকোয়ারি করা হোক যে কত বেড়ে যাবে। এইখান থেকে দেখেন, এই প্রশ্ন পাইয়া পাশ করিয়া ডিসি হয়েছে, এসপি হয়েছে, এই আমাদের কর্মকর্তা হয়েছে যে ছাগলের দেখতেছি, হ্যাঁ, এই মতুর হয়েছে, বেঞ্জের মতো লোক হয়েছে, তো এখান থেকে হয়েছে সবাই। তো এই যে এরা বানিয়ে দিল এই সমস্ত লোকজনকে, যাইয়ে তারা টাকা পার করলো, এখানে তো কোনো আত্মসমর্পণ হয় নাই। তার টাকা দিয়ে প্রশ্ন কিনছে, কিনা ওই করে প্রশ্ন রেডি হয়ে গেছে, পাশ করে গেছে একচোটে। এখন আপনারা অনেক হতে পারে, এইটা নিয়ে সরকারের মাথা ব্যথা নাই, পুলিশের কাজ করতেছে, কিন্তু পিএসসি তাদের যত দায় দায়িত্ব তারা এড়াতে পারে না, কখনো পারে না। আপনি যদি এক একজনের সম্পদের পাহাড় দেখেন, এনবিআর ওখান থেকে অধিত সবাই আসছে, সাব রেজিস্ট্রার সবাই চাকরি দিতে চায়, জুডিশিয়ালিতে যাইতে চায় না, আমি সাব রেজিস্ট্রার চাকরি দেবো। কেন? ওখানে ঘুষ বেশি, ওপেন সিক্রেট। প্রত্যেকটা জায়গা, এই যে ইয়েলো সাহেবরা এখান থেকে হয়ে গেছেন, এসি ল্যান্ড এখান থেকে হয়ে আসতেছেন, পুলিশ অফিসার এখান থেকে হয়ে আসতেছেন, পিএসসি হয়ে আসতেছেন যারা, তো তারা তো এই কাজ করবেন। যদি এখান থেকে এইভাবে এসে যায়, আমি বলি যে সবাই হয়তো পায় না এই প্রশ্ন, অনেক মেধাবীরা তো ওখানে যায়, পরীক্ষা দেয়, কিন্তু যারা পেয়ে গেল এবং যাদের নাম এসে গেছে তাদের অবস্থাটা কী হবে? সেই জন্য উচিত হাইকোর্টের বিচার পদ্ধতির সম্বন্ধে একটা কমিটি করে, নিরপেক্ষ কমিটি করে, কারা কারা এই প্রশ্নপত্র নিয়ে পাশ করে কোন পদে আছে তাদেরকে পাশ করছে না, কারা পাশ করে, হ্যাঁ, পাশ করে অলরেডি চাকরিতে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তাহলে তাদের কি করবে? তারা তো তাদের ওখানে সহায় দিতে হবে, কারণ তারা তো এর সাথে জড়িত না। 10-12 বছর অধিকারী নাই, হ্যাঁ, 10-12 বছর চাকরি হয়ে গেছে, বা আর তারা কিছু উপায় নাই তো, কারণ তারা তো এই কাজ করে চাকরিতে পেয়েছে, হয়তো এমনি পেয়েছে তো মেধা তালিকায়, কিন্তু তারা তো সেই পথে যায় নাই, একটা চোরাই পথে তারা আসছে। অর্থাৎ তাদেরকে বাদ দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, সরকার বাধ্যতামূলক অবসর দিয়ে দিল, আচ্ছা, যাক না, অসুবিধা কোথায়? তারপরে একটা শিক্ষক। সাবেক এই মন্ত্রী আরো বলেন, শিক্ষিত সমাজই আজ দুর্নীতি করে দেশকে ধ্বংস করছে। এত কিছু হয়ে যাচ্ছে,
এখন পর্যন্ত পুলিশ পর্যন্ত আছে। এখন পর্যন্ত ওই পিএসসি তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে আমাদের বিগত 12 বছর এখান থেকে কোনো প্রশ্ন তো ফাঁস হয়নি, বিজিপিএসসি গাড়ি দিচ্ছে। তো ওনাদের আবেদ আলী গ্যাং বংরা কি করলো, যত লোক আবেদ আলী সার্টিফিকেটে চাকরি পেয়েছে বা সাজদুলের সার্টিফিকেটে চাকরি পেয়েছে এবং তাদের যে বিরাট একটা চক্র ছিল, চক্রের মাধ্যমে যে শত শত চাকরি পেয়েছে, এগুলো পুলিশ বাইর করতে পারবে তো 3 দিনে 4 দিনে। তাদের লিস্টে করে কি কথা আছে দেখে সরকার তাদেরকে আস্তে আস্তে অব্যাহতি দেবে চাকরি থেকে। বহু ছেলে স্ট্যান্ডে আছে আমাদের শিক্ষিত, যারা ঢোকার জন্য ব্যস্ত আছে, তাদের কাছ থেকে ফ্রেশ পরীক্ষা নিয়ে এই পিএসসিকে আবার ঢেলে সাজিয়ে আমার নতুন পরীক্ষা নিয়ে এই সমস্ত ছেলেদের ঢুকে দিকে অসুবিধা কোথায়? দেশ ভালো চলবে। আমরা চাই যে দেশটা ভালো চলুক, এই জন্য দেশ স্বাধীন করি নাই। সমস্ত বৈষম্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দিয়েছিলাম। আমরা দুজনই মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে দিয়েছিলাম কেন? এর বিরুদ্ধে। তাই তো এখন জেগে বসছে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য এবং জাতির জন্য। আজকে ভালো ছাত্ররা কিন্তু এই সার্ভিসে যায় সবসময়। পেশে যাও দাদা যে কথা বললেন যে আজকাল অফিসারদের কাছে গেলে যে দুর্ব্যবহারটা করে, এই দেশে আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় তারা কিন্তু আজকে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, শান শৌকত দিয়ে চলেন। একজন ইউরোর বাড়িতে 10 জন পুলিশ পাহারা থাকে। আরে ফার্নিচার গুলো দেখেন না, যেটা একজন এমপির বাড়ি ঘরে ধারে গেছে একটা চকিতে যায় না। অর্থাৎ জনপ্রতিনিধিদের দুইয়েরও দাম নেই দেশে, সমস্ত সুযোগটা তারা নিয়ে গেছে। এয়ারপোর্টে যাই দেখবেন যে ভিআইপি রুম তারা ভর্তি, তাদের আত্মীয় স্বজন। আমরা তো কোনো জায়গা পাই না। হ্যাঁ তো এক্স এমপি যার যে ইজ্জত বইতে আমরা সাধারণ জনগণ হইয়া চলে যাই, এটা আমরা কমফোর্ট ফিল করি। কেন এমন হলো এরকম অবস্থা? এটা হচ্ছে কিন্তু দেশটাই তারা মনে করেন তাদের। কারণ আবেদ আলী সার্টিফিকেটে যারা চলে আসে, আমাদের সার্টিফিকেট আছে আবেদ আলী সব দেশে, আমার ভয় কিস? আমি তো এতগুলো প্রমোশন পেয়ে চলে আসছি। প্রমোশনের একমাত্র হচ্ছে কি, কর্তা ব্যক্তিকে খুশি করা। যে যেখানে যাবে সেইখানে তো প্রধান লোক উনি ওনার পরবর্তী যিনি কর্তা থাকেন তারাই উনি খুশি করেন, তিনি এবার আরেকজনের খুশি করেন। এই খুশি কমিটি করতে করতে চলে আসে সর্বোচ্চ মহলে। খুশি কমিটি নেই, একদম খুশি সব। অতএব তারা খুশি, আমরাও খুশি। জনগণকে চষে খেতে খেতে শেষ করে দিচ্ছে। এনবিআর 60% বা বেশি হতে পারে। এর সবাই কিন্তু এটা পাল্লা দিয়ে মানুষকে যে কিভাবে ট্যাক্সের জন্য বইতে কেউ ই করতে পারবে না। 14 বছর আগে একটা নোটিশ দিয়ে দেয় যে আপনার কাছে এত ট্যাক্স বাকি ছিল, সেটা শুধু আসলে এত হয়েছে। আর সে যদি বলে যে আপনি 14 বছর আগে ধরলেন, আজকে আমি সুদ দেবো কেন? আপনি 14 বছর আগে কোথায় ছিলেন এতদিন? তার জবাব কি? আরেকটা ধরবে, আমাদের কাছে সব কারো সয়ে ফেলাবে তারা। এই সমস্ত আমরা বারবার বলছিলাম যে ফুল অটোমেশন করে দেন, এই এনবিআইকে অটোমেশন করে দেন, না হলে বিদেশিদের হাতে দিয়ে দেন, তাদের নিয়ে আসেন। আমাদের ডাবল টাকা ইনকাম হবে ভ্যাট ট্যাক্স থেকে। যে আজকে আরেকটা কোম্পানিকে, বিদেশি কোম্পানিকে দেওয়া হয় যে আমার ট্যাক্সের টাকাটা তোমরা তুলে দেবা, বিনিময়ে তোমরা এত পাবা। তো দেখবেন যে এখন যে ইনকাম আছে গভর্নমেন্টের, 1 পয়সা বিদেশ থেকে ঋণ আনতে হবে না, এর ডাবল টাকা ট্যাক্স ইনকাম হবে গভর্নমেন্টের। এদিকে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, দেশে এর আগেও একাধিকবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশ্ন ফাঁস বন্ধ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার। সিট প্রশ্নপত্রের ফাঁসের বিষয় না তো, ফাঁস বিষয়টা তো এখন জাতির গলায় ফাঁস দিয়ে দিছে বেশ কয়েক বছর ধরে। আপনি জানেন যে মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু তার তো কোনো সুরাহা পেলাম না। যারা এইসব অসৎ উপায়ে মেডিকেলে চান্স পেয়েছে, ভবিষ্যতে তারা ডাক্তার হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলতেন উনি রেলের কালো বিড়াল তাড়াবেন, কিন্তু নিজে কালো বিড়ালের থাবায় পড়ে গেছেন। সেই রেলে দেখুন কয়দিন আগে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস, বাংলাদেশ ব্যাংক প্রশ্নপত্র ফাঁস। তো সব জায়গায় তো ফাঁস। আর পাবলিক সার্ভিস কমিশন তো বেশ অনেক বছর ধরেই, ফিরোজ ভাই বললেন। তা এখন আপনি 17 জনকে ধরেছেন নিচের দিকে,
ড্রাইভার পর্যন্ত আবেদ আলী, উপরের দিকে আর যাবেন না। বলেন যে আমরা এইসব বিষয়ে জিরো টলারেন্স। আমি তো জিরো টলারেন্স দেখি না, 100% টলারেন্স। মুখে বলেন জিরো, উপরের দিকে আর যেতেই পারেন না। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে যারা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তারা শপথ নেন এবং 5 বছরের জন্য, তাদেরকে সরানো যাবে না। তারা হাইকোর্টের জাজের স্ট্যাটাস। তো এই যে আমাদের জাতির তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সমস্ত পরীক্ষাগুলোতে, নিয়োগ পরীক্ষায়, পাবলিক সার্ভিস কমিশন সহ যদি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অসাধু উপায়ে যারা চাকরিতে নিয়োগ পায়, তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে, জাতিকে তারা কি দেবে? এবং কিছু কিছু তো আমরা দেখছি, হয়তো এখন যারা উপরের দিকে বেনজির বলেন বা মতিউর বলেন, তারা হয়তো একটু আগের, কিন্তু তাদেরই তো শিষ্য প্রশিষ্যরা আছে এখন। তো সবাই মিলে বাংলাদেশটাকে যেভাবে ফাঁসের মধ্যে ফেলে দিয়েছে, আমার মনে হয় এটা আমরা কত আর সহ্য করব। সরকারের তো দেখি একদম নীরব ভূমিকা, কোনো বক্তব্য পাচ্ছি না কোনো ব্যাপারে। এবং পুলিশ তো তদন্ত করছে, গ্রেফতার করছে, না না, গ্রেফতার মানে কি? এটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিভাবে উপরের দিকে যাবে না তারা? না না, উনি তো প্রথমেই বলছেন যে এখানে কিছু হয় নাই। এটা বলতে পারে চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যান বললো যে আমার এখানে এরকম হয় নাই, মতিউর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো। তো এখানে তো একই কথা বলতেছেন। পরে তো আলটিমেটলি দেখা যাবে যে কত কিছুই এখানে অনিয়ম হচ্ছে বা হবে না। আমার কথা হচ্ছে, সরকার যদি সত্যি সত্যি এগুলো থেকে জাতিকে মুক্তি দিতে চায়, ফিরোজ ভাই বলেছে একটা কমিশন করুক, বিচার বিভাগের তদন্ত কমিটি করুক। এমনকি এটা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারাও তো সুমোটো একটা নির্দেশনা দিতে পারে। সরকার যেহেতু নিজের থেকে করছে না, আমাদের বিচারপতি মহোদয় তো পারে এটা করতে, কিন্তু সেটা আমি দেখছি না কোনোভাবে। প্রশ্ন ফাঁসের কারণে একটি মেধাহীন জাতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ। পিয়ন থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আপনি চিন্তা করেন, 15 জন নাকি মেম্বার এখানে। আগেকার দিনে পাবলিক সার্ভিস কমিশনে কারা যেত? বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা যেত এবং সিনিয়র টিচাররা যেত। তাদের মধ্যে অনেক নীতি নৈতিকতা আমরা দেখেছি। কিন্তু এটা হঠাৎ করে কিভাবে এই প্রশাসনের হাতে চলে গেল? আপনি দেখেন, এখানে এদেরকে কন্ট্রাকচুয়াল সার্ভিসে নিয়ে এসে 5 বছরের জন্য উপটোহন দেওয়া হয়। সচিব ছিল বা এডিশনাল সেক্রেটারি ছিল বা সরকারের সাথে একটু দহরম মহরম আছে, তাদেরকে আইনে পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার বানাচ্ছে। এবং এদেরও কি ক্যালিবার, সেটা তো জাতি জানতে চায়। আপনি যে একজন চেয়ারম্যান বানাচ্ছেন প্রশাসন থেকে, আপনি মেম্বার বানাচ্ছেন প্রশাসন থেকে, দুর্ভাগ্যজনক এখন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেখানে নিয়োগ হয় না। আপনি তো এগুলো দেখবেন, আপনার নিয়োগগুলোই তো হচ্ছে কি বলবো, প্রশ্নবিদ্ধ নিয়োগ হচ্ছে। তো প্রশ্নবিদ্ধ নিয়োগ হলে প্রশ্ন ফাঁস হবে, প্রশ্ন ফাঁস হলে যে কোনো লোকজন, মেধাহীন লোকজন এই সমস্ত জায়গায় ঢুকে যাবে এবং তারা প্রশাসন পরিচালনা করবে, তারা রাষ্ট্রের মালিক হয়ে যাবে। অবস্থাটা তাই দাঁড়িয়েছে। দেশকে প্রশ্ন ফাঁসের অভিশাপ থেকে মুক্তি দিতে এ ফাঁস হওয়া প্রশ্নে পাশ করা কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান এই দুই রাজনীতিবিদ। এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমরা গণমাধ্যম, খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে যে